রে মনে কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমারে আপনে হবে না না না, যে জনে হবে আপনার সে তো মদিনা, যে জনে হবে আপনার সে তো মদিনা। বলেন তো নবী সারা দুনিয়ার মধ্যে আমরা কেউ আপন আসেনি? নবী সারা আপন আছে? আসলে আসেনি। দুনিয়া তো নবী আপন, কবরে হাসরে মিজানে ফুলসেরাতে সর্ব জায়গায় উম্মতের বিপদে আমার নবী পাশে থেকে আল্লাহর দরবারে আমার নবী ফরিয়াদ করবেন, সুপারিশ করবেন গুনাহগার উম্মতরে পার করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য। উচ্চ আওয়াজে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, যেই নবীরে তায়েফবাসী এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছিল, এমন ভাবে আমার নবীরে মারছিল, আরামারা করিয়া এমন ভাবে রক্তাক্ত করিয়া তায়েফের ময়দানে ফালাইয়া চলে গেছে। কাফেররা মনে করেছিল নবী আমার মরে গেছে, কিন্তু আমার নবী এখনো মরে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহার বসা থাইকো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে তায়েফবাসীরা এমন ভাবে আঘাত করেছে রে, বন্ধুর শরীর মোবারক থেকে রক্ত মোবারক ধুলাবালির মধ্যে পড়তেছে, জমিনের মধ্যে পড়ে রে। আমি কোথাও সহ্য হয় না। ওরে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে জানাইয়া দাও, শুনাইয়া দাও। আমার বন্ধু যদি হুকুম করে, বন্ধু যদি বলে, এই মুহূর্তে আমি খোদা তায়েফবাসীরে ধ্বংস কইরা দিমু। আল্লাহু আকবার বলেন। আমি তায়েফবাসীরে ধ্বংস করে দিতাম চাই। যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে সালাম দিলেন, নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, তায়েফবাসীরা কিভাবে আপনার আঘাত করলো, মারলো, তাদের একটু দয়া হয় নাই, মায়া হয় নাই? নবী গো, এই মুহূর্তে আল্লাহ আমারে পাঠাইছে আপনার খেদমতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম করেন, এই মুহূর্তে আমার আল্লাহ তায়েফবাসীরে ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে, হে ভাই জিবরাইল, যাও যাও, তুমি চলিয়া যাও, আমার মাওলার কাছে বলো, না না না, এমনটা যেন না করে, তায়েফবাসীরে যেন ধ্বংস না করে। আজকে তায়েফবাসী আমারে চিনে নাই, যার কারণে পাথর মারছে, যার কারণে আমার আঘাত করছে, রক্তাক্ত করছে। জিবরাইল রে, যেই দিন তায়েফবাসী আমারে চিনবো, সেই দিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী আমার মার খেয়েছে, তারপর উম্মতরে ভুলে নাই। আচ্ছা, নবীজি বদদুয়া দিলে তো তায়েফবাসী মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন। নবীজি আমার বদদুয়া দেন নাই, গালিগালাজ করেন নাই, মারামারি করেন নাই। আমার নবীজি কষ্ট পাইলেন, তারপর আমার নবী বদদুয়া দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি বুঝি উম্মতরে এত ভালোবাসেন? সুবহানাল্লাহ কইছেন না? নবীজি আমার ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, হাসরের ময়দানে এই যে তায়েফবাসীরা আমারে আঘাত করেছে, হাসর ময়দানে আমি জুব্বা মোবারকটা খুলিয়া তোমার দরবারে আমার এই আঘাতের চিহ্নগুলো দেখাইয়া দেখাইয়া আমি আমার ইমানদার মুমিনদেরকে, গুনাহগার উম্মতদেরকে পার কইরা দিব। আমি গুনাহগার উম্মতদেরকে পার করে দিব। আমি গুনাহগার উম্মতের পক্ষ হয়ে আপনার দরবারে ওকালতি করব। আমার বাজান, এই নবীরে মারার জন্য কাফেররা অনেক প্ল্যান করছিলেন। আমার নবীরে একবার সরাই দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য অনেক পরিকল্পনা করছিলেন। বলেন তো, আমার নবীরে যদি আল্লাহ রাখে, পৃথিবীর কেউ পারবো নি আমার নবীরে মারতে। অনেকে জবান বন্ধ, মনে হলে যেন পারবো। আপনারা যদি আল্লাহ রাখে, আপনাকে যদি আল্লাহ রাখে, পৃথিবীতে এমন শক্তি এই পৃথিবীতে তৈরি হয় নাই, আপনার একটা ফসম লাগবে যদি আল্লাহ রাখে। আর আল্লাহ যদি লইয়া যায়, পৃথিবীর এমন কোন ডাক্তার বলেন, কবিরাজ বলেন, পীর সাহেব এখনো এই পৃথিবীতে জন্ম হয় নাই, আল্লাহ যদি লইয়া যায় আপনারা রাখবো, ঠিক কিনা? আল্লাহ লইয়া গেলে কেউ রাখতে পারবে? আর আল্লাহ যদি রাখে, কোনো না কোনো ভাবে আপনি বেঁচে যাবেন। হয়তো আপনি মনে করতেছেন এমন বিপদের সম্মুখীন আপনি হয়েছেন, কিছুক্ষণের ভিতরে আপনি মারা যাবেন।
আল্লাহ চাইলে ওই টাইমও আপনাকে বাঁচাইতে পারে। বাঁচানোর মালিক কে? এমন ঘটনা কিন্তু এই পৃথিবীর মধ্যে অহরহ ঘটতেছে। গত 2-1 দিন আগে মনে হয় একটা বিমান আপনার আগুনে বিমানটা ফুরে গিয়েছে। আপনার মনে হয় 182 না জানি 200 কাছাকাছি যাত্রী ছিল, তার মধ্যে 2 জন বেঁচে ছিল আর সবাই মরে গেছে। তাহলে এই 2 জনের রাখছে কে? এত মানুষ মরতে পারলো, তারা 2 জন মরতে পারলো না? আল্লাহ কয় না, আমি এই 2 জনকে রাখবো, বাকিরা মরে যাবে। তাদের দয়া ছিল, এই কারণে 2 জন বেঁচে ছিল এত মানুষের ভিতরে। ঠিক তদরূপ আপনাকে আমাকে আল্লাহ যদি রাখে, এই পৃথিবীর কেউ মারতে পারবে? আর আল্লাহ যদি নিয়ে যায়, কেউ আমাদেরকে রাখতে পারবে? পারবে না। এখন আমার নবীজির চাচা আবু জাহেল, নবীজির কি একটু কথা বলেন, আমার কথা শুনেন আপনারা। নবীজির চাচা আবু জাহেল, তবে আপন চাচা না, রক্তের সম্পর্ক না। চাচা হলো কি, কেমন চাচা? নবীজির দাদা আব্দুল মোতাল্লেব কয়েকটা বিবাহ করছিলেন। সুবহানাল্লাহ বলুন। তো আমাদের এরকম তো চাচা বহু আছে, মানে মাসের ঘরের চাচা কিংবা বাড়ির চাচা, কিন্তু আপন না, এরকম আমরা চাচা আছে না? আমার নবীজির চাচা আবু জাহেল, কি জাহেল, কি জাহেল, মুরুখের বাপ, মুরুখের বাপ। ইসলামের ইতিহাসের মধ্যে এই আবু জাহেল আমার নবীর অনেক কষ্ট দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব আমার নবীর অনেক কষ্ট দিয়েছেন, অনেক আঘাত করেছিলেন আমার নবীরে। নবীজির চাচা আবু জাহেল আমার নবীরে মারার জন্য অনেক প্ল্যান করছিলেন, কিন্তু পারলেন না। যতবারে মারার জন্য, নবীজিকে মারার জন্য প্ল্যান করে, ততবারে আল্লাহ বাঁচাইয়া দেয়। আরো জোরে কর না। একদিন আবু জাহেল রাস্তা দিয়ে যাইতেছে, আমার নবীও আসতেছে, পথের মধ্যে চাচা ভাতিজার ক্রসিং হবে, দেখা হবে। এমন টাইমে আবু জাহেলের মনের ভিতরে একটা বুদ্ধি আইলো, এটা আমার ভাতিজা, কাল্লা ব্যাংকের ফল, আমার ভাতিজা বেলে নবী বেলে। আচ্ছা কেমন নবী হয়েছে একটু পরীক্ষা করি দেখি। তো দৌড় দিয়ে যাইয়া কিছু পাথর, ছোট ছোট কিছু পাথর হাতের মধ্যে লইছে, মুঠের মধ্যে লইয়া হাতগুলা পিছনে নিচে নিয়া আমার নবীজি যখন কাছাকাছি আসছে, সামনে আসছে, আবু জাহেল বলতেছে, ভাতিজা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম চাই। আমার নবীজি কয়, চাচা হন, এটা তো ভালো খবর, আপনি মুসলমান হয়ে যান। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা মোহাম্মদ, আমি মুসলমান হইতাম চাই, তবে এমনে না। কয় কেমনে? আমার একটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর সাক্ষী করে বলতেছি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। কথাটা কিন্তু বালা, দুষ্ট লোকের মিষ্টি কথা, একটা ফবাদ আছে। মুনাফিক শত্রু সবসময় হাসি মুখে থাকে আপনার সামনে, বুঝতে দেয় না, কিন্তু তার ভিতরে সবসময় শয়তানি থাকে আপনাকে মারার জন্য। আছে না, আছে না? আবু জাহিল্লা যে ইসলাম ধর্ম গ্রহণ করতো না, এটা তো আমার নবী জানে। কথা কন। শেষ পর্যন্ত সেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, বেঈমান হয়ে মারা গেছে। এখন আবু জাহেলে হাতের মুঠের মধ্যে পাথর, হাতগুলা পিছনে রাখিয়া ডাক দিয়া কয়, ভাতিজা আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, ওয়াদা করলাম এখন তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব। আমার দয়াল নবী ডাক দিয়া বলে, চাচা, ও আমার চাচা, জীবনে বহু প্রশ্ন এই রকম আমারে আপনি করছিলেন, আমি উত্তর দিয়েছি, দেওয়ার পরে আপনি আমার জাদুকর বলিয়া টিটকারি মারছিলেন। নাউজুবিল্লাহ কোন। নবীজি আমার ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না, আপনার কপালে হেদায়েত নাই। ও চাচা, তবে আমি যে নবী, আপনি আমার পরীক্ষা করার জন্য প্রশ্নটা করেছিলেন, চাচা গো, আপনার হাতের মধ্যে কি আছে আমি বলবো না, তবে আপনার হাতের মুঠের ভিতরে যেটা আছে ওইটা সাক্ষী দিব আমি। কেডা? আরো জোরে কইতেন না? আবু জাহিল্লা একটা হাসি দিছে, টিটকারি মারছে, ভাতিজাটা কিটা কও, আমার হাতের মধ্যে কি আছে তুমি কইতে পারো না, আমার হাতের মধ্যে কি আছে হেডা নাকি উত্তর দিব তুমি কে? ভাতিজা হাসাইলা রে, ভাতিজা চাচারা বুঝে হাসাইলা। এবার আবু জাহিল্লা
হাতগুলার যখন সামনে আনলো, মুঠটা খোলে নাই, মুঠ বন্ধ। হাতটা যখন সামনে আনলো, মরা পাথর হাতের মুঠের ভিতরে দাগ দিয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবু জাহেল, নবীজির চাচা আবু জাহেল আমার নবীরে মারার জন্য একটা প্ল্যান করছিলেন। সিরিয়ার বাদশা, তৎকালীন সময় সিরিয়ার বাদশা ছিলেন হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের দরবারে হাবিব বিন মালিকের বরাবর একটা চিঠি দিলেন আবু জাহেল, হে সিরিয়ার বাদশা, মহামান্য বাদশা, আমার ভাতিজা মুহাম্মদ এমন একটা ধর্ম জারি করছে, এমন একটা ধর্ম প্রচার করে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছে। সে আমাদের ধর্মকে ভুয়া ধর্ম বলে, তার ধর্ম নাকি সঠিক সে প্রচার করতেছে। ও সিরিয়ার বাদশা, আমি আমার ভাতিজার সাথে পারি না, কারণ সে আমার বংশের, এই কারণে আমি পারি না। অনেক চেষ্টা করেছি, তার সাথে আমি পারি না। দয়া করে আপনি আপনার সৈন্যবাহিনী নিয়ে এই মুহূর্তে আপনি রওনা হয়ে যান, সৈন্যবাহিনী নিয়ে আসেন আমার ভাতিজাকে শায়েস্তা করার জন্য, আমার ভাতিজাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আমার ভাতিজাকে হত্যা করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন সময় সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক বিধর্মী ছিলেন। কি ছিলেন? বিধর্মী ছিলেন, মুসলমান ছিল না। আবু জাহেল বাড়াইয়া বাড়াইয়া কিছু লিখলেন সিটির মধ্যে, একজনের মারার জন্য কিছু উস্কাই দিতে হয়, ঠিক না? আবু জাহেল আমার নবীরে মারার জন্য সিরিয়ার বাদশা, তৎকালীন সময় শক্তিশালী একজন বাদশা, হাবিব বিন মালিকের দরবারে একটা চিঠি ফাটাইলেন। হাবিব বিন মালিক চিঠিটা পাইয়া রাগান্বিত হইয়া গেছে। না না না, মানতে পারি না, আমাদের ধর্মে আঘাত করবে, আমাদের ধর্মকে ভুল ধর্ম বলবে, ভুয়া ধর্ম বলবে, মানতাম পারি না। এমন মারফুত আসেনি আমাদের ধর্মকে ভুয়া ধর্ম বলে প্রমাণ করবে, না না পারবে না। সিরিয়ার বাদশা শক্তিশালী বাহিনী নিয়ে 12,000 সৈন্য বাহিনী নিয়ে রওনা হলেন আমার নবীজিকে মারার জন্য, হত্যা করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। কাকে মারবে? জাবালে আবি কুবাইস নামক ওই জায়গার মধ্যে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছে, বিশাল বড় একটা স্টেজ সাজাইছে, বিশাল বড় প্যান্ডেল সাজাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হইয়া গেছে। আমার নবীরে মারবে, নবীকে হত্যা করবে। সিরিয়ার বাদশা আসতেছে। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে, শক্তিশালী বাহিনী নিয়ে উনি রওনা হলেন জাবালে আবি কুবাইস নামক ওই জায়গার মধ্যে প্যান্ডেল করলেন, স্টেজ করলেন। স্টেজের মধ্যে দুইটা সোফা রাখলেন। কয়টা সোফা? কয়টা সোফা? একটু কমাই দাও বাবা। কয়টা সোফা? স্টেজের মধ্যে দুইটা সোফা রাখলেন। গভীর মনোযোগ দেন। বিশাল বড় প্যান্ডেল সাজাইলেন, বাহাস হবে। স্টেজের মধ্যে মাত্র দুইটা সোফা, একটা স্বর্ণের আর একটা রূপার। সিরিয়ার বাদশা হলো প্রধান অতিথি। কি প্রধান অতিথি? সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক। অনুষ্ঠানের সভাপতি তো একজন প্রয়োজন আছে। অনুষ্ঠানের সভাপতি হইল মুরুখের বাপ আবু জাহেল। কোন জাহেল? আবু জাহেল হইল সভাপতি। সিরিয়ার বাদশা হলো প্রধান অতিথি। সিরিয়ার বাদশার জন্য স্বর্ণের চেহার, আর সভাপতি আবু জাহেল বসবে রূপার চেয়ারে। সভাপতির চেয়ে প্রধান অতিথি যিনি, তিনি সম্মানটা একটু বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর জন্য কোনো চেয়ার নাই। আমার নবীজিকে হাজার লক্ষ মানুষের সাথে সামনে অপমানিত করবে, লজ্জা দিবে, এই কারণে আবু জাহেল একটা প্ল্যান করছে, বুদ্ধি খাটাইছে। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক
বাছাই করা 12,000 সৈন্য লইয়া জাবালে আবি কুবাইস নামক স্থানের মধ্যে চলে আসছে। বাজান রে 12,000 সৈন্য বাহিনী চতুর্দিকে ঘোরাফেরা করিয়া এমন ভাবে বেষ্টনী দিছে, একটা মানুষ এখান থেকে যাবে সুযোগ নাই। লড়াইও না তোমার বাবা, 12,000 সৈন্য চতুর্পাশ দিয়া বেষ্টনী দিয়া ফেলাইছে। সিরিয়ার বাদশাহ আসলেন আবু জাহিল্লা, সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিকরে দেখে দাঁড়াইয়া গেছে সম্মানার্থে। হাবিব বিন মালিক বসলেন। হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, আবু জাহেল, তোমার সেই দুশমনটা কোথায়? আমাদের ধর্মকে আঘাত করে কথা বলে সে মোহাম্মদ কোথায়? তোমার ভাতিজা মোহাম্মদ কোথায়? আমার ভাতিজা মোহাম্মদ তো এখনো আসে নাই। কেন, তাকে খবর পাঠাও নাই? বলে, আমি খবর পাঠাই নাই, কারণ সে আমার বংশের, আমার গোত্রের। আমি যদি খবর পাঠাই তাহলে আমার বংশের, আমার গোত্রের মানুষগুলো আমার বিপক্ষে চলে যাবে। যতই হোক না কেন, আপনার এলাকার লোক অন্য এলাকা মার খাইলে অবশ্যই আপনি আপনার এলাকার ফলার পক্ষেই নিবেন। কথাটা ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি আপনার এলাকার ছেলে অন্য এলাকা গিয়ে যদি মার খায়, আপনি স্বাভাবিক আপনার গ্রামের পক্ষই আপনি নিবেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বলে, বাদশা হাবিব বিন মালিক, আপনি এই মুহূর্তে আপনার সৈন্য পাঠান মোহাম্মদকে এই মুহূর্তে দরবারে এখানে অনুষ্ঠানে আনার জন্য আপনি সংবাদ পাঠান। হাবিব বিন মালিক সেনাপতিকে আদেশ করলেন, সেনাপতি যাও মোহাম্মদকে নিয়ে আসো, আমি তাকে তলব করছি এই মুহূর্তে। সেনাপতি চলে গেল আমার দয়াল নবীজির দরবারে, যাইয়া ডাক দিয়া কও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনারে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আপনারে তলব করেছে, আপনাকে আদেশ করেছে যাওয়ার জন্য। নবীজি আমার ডাক দিয়া বলে, সেনাপতি যাও যাও, তুমি চলে যাও, আমাকে বাদশা যেহেতু তলব করেছে আমি যাব। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি ক্ষমা করেন গো নবী। আবু জাহেল আপনারে মারার জন্য সিরিয়া থেকে বাদশাহ হাবিব বিন মালিক রে এইখানে নিয়ে আসছে আপনাকে মারার জন্য। ওই জায়গার মধ্যে 12,000 সৈন্য আপনাকে মারার জন্য তারা প্রস্তুত আছে, তীর বল্লম তলোয়ার নিয়ে তারা প্রস্তুত আছে। নবী গো, আপনার কদমটা জড়াইয়া ধরলাম, নবী গো, দয়া করে আপনি ওই জায়গার মধ্যে যাবেন না। আপনি যদি যান তারা জীবিত আর আপনাকে আসতে দিবে না। আবু জাহেল আপনাকে মারার জন্য এই প্ল্যানটা করছে। জরকন নাউজুবিল্লাহ। নবীজি আমার ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি বুঝি নবীরে এত ভালোবাসো রে? ও আবু বকর, টেনশন করো না, চিন্তা করো না, আমার সাথে আমার মাওলা আছে রে, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহ যদি আমার হায়াত রাখে, আবু জাহেল আমার একটা ফসম লড়াইতে পারবে না। আমার আল্লাহ যদি আমারে লইয়া যায়, তুমি আবু বকর আমারে রাখতে পারবা না। আল্লাহু আকবার বলেন। না না না, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, আমি একা একা যাব, আমি একা যাব। কোন নবী গো, না আপনি একা যাবেন না, আপনি একটা সৈন্যবাহিনী নেন, আমাদের তো আছে, আমরা কিছু সংখ্যক লোক আপনার সাথে যাই। কোন না, খবরদার, সেখানে আমাকে একা তারা তলব করছে, দাওয়াত করছে একা যাওয়ার জন্য, আমি কাউকে নিব না। আমি যদি কাউকে নিই সেখানে পরিস্থিতিটা ভিন্ন আকারে দাঁড়াবে না। আমার দ্বারা, আমার কারণে দুই পক্ষ মানুষের জীবন চলে যাবে, এটা হতে পারে না। আবু বকর তুমি টেনশন করো না। নবীজি আমার রওনা দিলেন। আবু বকর সিদ্দিক সামনে দিয়ে যাইয়া কয়, নবী গো, কাউকে যেহেতু নিবেন না, দয়া করে আপনার বন্ধু আবু বকরে ফালাইয়া যাইয়েন না, আপনার সাথে করে আমারে নিয়ে যান। অন্তত হাবিব বিন মালিকের সৈন্যরা যখন তীর মারবে, আপনাকে মারার আগে দিয়ে আমি বুকটা ফাটাইয়া দিব, তীরটা যেন আগে আমার বুকে আসে। আরো জোরে বলতেন না? আমার দয়াল নবীজি আবু বকর কান্না দেখে, ভালোবাসা দেখে আর সহ্য করতে পারলেন না। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি বুঝি নবীর এত ভালোবাসা, নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, যাও, আমি শুধু তোমাকে অনুমতি দিলাম, তুমি চলো আমার সাথে, আর কাউকে নেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার আবু বকর সিদ্দিকরে লইয়া রওনা দিলেন।
হাবিব বিন মালিকের ওই অনুষ্ঠানের মধ্যে কাছাকাছি যখন নবীজি আমার চলে আসলেন আবু বকর লইয়া, আবু জাহেল মনে মনে ভাবতেছে দুইটা চেয়ার মারতো, মাত্র দুইটা চেয়ার, একটা স্বর্ণের আর একটা হলো রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা হাবিব বিন মালিক বসছে, আর রূপা চেয়ারের মধ্যে আমি সভাপতি হিসাবে বসলাম। মোহাম্মদ আসলে সেখানে দাঁড়াইয়া থাকবে। নাউজুবিল্লাহ কোন আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনার জন্য তারা চেয়ার রাখছে না, আপনার লাঞ্ছিত করবে, বেয়াজ্জতি করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি টেনশন করেন না, চিন্তা করবেন না, যান যান যান, আপনার সাথে তো আমি আছি। নবীজি আমার স্টেজের কাছে যখন আসলো, এটা হলো স্টেজ, আর আপনারা যেটা বসলেন এটা হলো প্যান্ডেল। প্যান্ডেল বড়, স্টেজ হয় ছোট। আমি যেই জায়গার মধ্যে বসছি স্টেজের মধ্যে সোফা, আর আপনারা প্যান্ডেলের মধ্যে বসছেন নিচে। যখন আমার দয়াল নবীজি ওই মঞ্চের কাছাকাছি আসলেন, হাবিব বিন মালিক আমার দয়াল নবীরে দেখিয়া নবীর প্রেমে পাগল হইয়া গেছে। জোরে কইতেন না? সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক তারে ভাড়া করে আনছে, বাদশাকে নিয়ে আসছে আমার নবীরে মারার জন্য। বাদশা আমার নবীকে আজকে হত্যা করবে, 12,000 সৈন্য নিয়ে আসছে, কিন্তু দয়াল নবীরে অপমানিত করার জন্য আবু জাহেল ইচ্ছা করে দুইটা চেয়ার সোফা রাখলো স্টেজের মধ্যে। এখন একটার মধ্যে বাদশা হাবিব বিন মালিক, আর একটার মধ্যে আবু জাহেল, আর কোনো চেয়ার নাই, সোফা নাই। দয়াল নবী যখন স্টেজের কাছে আসছে, হাবিব বিন মালিক দয়াল নবীরে দেখিয়া সম্মানার্থে দাঁড়াইয়া গেছে। আর জোরে কইতেন না? সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে কন্যাকে? হাবিব বিন মালিক দাঁড়াইয়া গেছে। আমার দয়াল নবীজি স্টেজের মধ্যে ঢুকলেন, স্টেজের মধ্যে উঠলেন। উঠার পরে দিয়া হাবিব বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, নেন নেন, আপনি আমার স্বর্ণের চেয়ারের মধ্যে বসিয়াছেন। আবু জাহেল্লা আশ্চর্য হয়ে গেল, কি রে, আমি ভাতিজাকে অপমানিত করার জন্য দুইটা চেয়ার ইচ্ছা করে রাখলাম, চাইলে আমি তিনটা রাখতে পারতাম। এখন বাদশা হাবিব বিন মালিক আমি ভাড়া করে নিয়ে আসলাম মুহাম্মদের মারার জন্য। বাদশা হাবিব বিন মালিক যে উল্টিয়া গেল, এখন আশ্চর্য হয়ে গেল। এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি দাঁড়াইয়া থাকে, রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি দাঁড়ায় থাকে, সভাপতি কি আর বই থাকতে পারবো? কথা কন, বই থাকতে পারবো? সাধারণ জ্ঞান, যিনি প্রধান অতিথি তিনি দাঁড়াইয়া রয়েছেন, সভাপতি অবশ্যই দাঁড়াইয়া থাকবো, প্রধান অতিথি আগে বসা পর্যন্ত। এখন আমার দয়াল নবীজি স্বর্ণের চেয়ারের মধ্যে বসলেন, আবু জাহিলার উপর চেয়ার থেকে তাড়াতাড়ি করে দাঁড়াইয়া গেছে, কারণ বাদশা হাবিব বিন মালিকের সামনে বেয়াদবি করলে গর্দান চলে যাবে। সুবহানাল্লাহ। এখন আবু জাহিলা দাঁড়াইয়া এক সাইডে চলে গেছে, রূপা চেয়ারটা দিয়া সাইডে দিছে। বাদশা দয়া করে আপনার রূপা চেয়ারের মধ্যে বসে যান। এখন চেয়ার তো আর নাই, চেয়ার এখন আবু জাহেল কি করবো? আবু জাহেল খাড়াইয়া রয়েছে এক কোণার মধ্যে, দাঁড়াইয়া রয়েছে। আমার আল্লাহ আবু জাহেলারে লক্ষ মানুষের সামনে কিভাবে বেয়াজ্জতি করলো, লাঞ্ছিত করলো, একবার কন্যা সুবহানাল্লাহ। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, মুহাম্মদ আপনি নাকি আল্লাহর বন্ধু, আপনি নাকি শেষ নবী? আমার নবী বলে, হ্যাঁ সাদ্দাকতা, সত্য বলছেন, আমি আল্লাহর বন্ধু, আমি শেষ নবী, আমি হইলাম মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। বাদশা হাবিব বিন মালিক একটা ডাক দিয়া কয়, নবী গো আপনি নাকি আমাদের ধর্মরে বুয়া ধর্ম বলছেন, আপনি এমন একটা ধর্ম জারি করলেন যেই ধর্মটারে আপনি সঠিক ধর্ম বললেন। আমার নবী বলে, হ্যাঁ সাদ্দাকতা, সত্য বলছেন, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, সঠিক ধর্ম, আপনার ধর্ম হলো বুয়া ধর্ম, বান্ত ধর্ম। এখন বাদশা তো রাগান্বিত হইয়া গেছে, আর বাদশার সামনে বাদশার ধর্মকে নিয়ে এমন কথা বলল। এখন বাদশা আশ্চর্য হয়ে গেল, সে নাকি নবী। নবী যদি হয়, নবী হওয়ার কিছু শর্ত আছে, দেখি মুহাম্মদের একটু পরীক্ষা করে দেখি সে কি আসলে সত্যিকারের নবী। সত্যিকারের নবী হলে সে যেটা বলবে সেটাই সঠিক হবে। আরো জোরে কন্যা। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ
আপনি নাকি বিশাল জাদুঘর, আপনার চাচা বলে আপনি নাকি বিশাল জাদুঘর, আপনি নাকি জাদু দেখাইতে পারেন, আপনার সাথে নাকি কেউ জাদু করে কেউ নাকি পারে না। আমার নবী বলে, বাদশাহ আমার চাচা আপনাকে মিথ্যা বলেছে, আমি কোনো জাদুকার না, আমি জাদু করি না, আমি মুজিজা দেখাই। আমি কি দেখাই? আমি আমার মাওলার হুকুমে মুজিজা দেখাই। এটাকে আমার চাচা আবু জাহেল এটাকে জাদু মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি 12,000 সৈন্য নিয়া এই জায়গার মধ্যে আসছি আপনাকে হত্যা করার জন্য। আপনি কি জানেন? কয় হ্যাঁ জানি। আপনি কি প্রস্তুত? কয় আমি প্রস্তুত। আল্লাহ যদি রাখে কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহ যদি নিয়ে যায় কেউ আমাকে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি আপনারা দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, ওয়াদা করলাম আমি সিরিয়ার বাদশা, ক্ষমতাধর বাদশা হাবিব বিন মালিক আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই কোনার মধ্যে আবু জাইলা দাঁড়াইছে। আবু জাইলা কইতেছে, বাদশা না না, খবরদার খবরদার, কোনো প্রশ্ন করিয়েন না। কেন? আপনি যত প্রশ্ন করবেন আমার বাতিজা কিন্তু বড় জাদুঘর, সব প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে, আর আপনি যা চাইবেন বাতিজা কিন্তু সব দেখাইয়া দিব। অতএব বাতিজার জাদু আপনি বিশ্বাস করিয়েন না। নাউজুবিল্লাহ। এই রাখো, যিনি বাদশা তিনি কি আর মূর্খ? দেড় ছড়াইয়া যেত খায়, তার ভিতরে কিছু আউট নলেজ তার ভিতরে আছে, তারে কিভাবে আটকাইতে হবে। আবু জাহেল তুমি থামো, আমি দেখতেছি বিষয়টা। মুহাম্মদ আপনি কি প্রস্তুত? জি আমি প্রস্তুত। ও মুহাম্মদ আপনি নাকি বড় জাদুঘর, জাদু দেখাইতে হইলে দুনিয়ার মধ্যে দেখানো যায়, তবে আসমানের মধ্যে জাদু খাটে না। কথা কি বুঝতে পারছেন? বাদশা বলতেছে, মুহাম্মদ জাদু এটা সত্য, দুনিয়ার মধ্যে জাদু বান্টন না, এটা সত্য করে, এগুলো কুফরি কালামি দিয়ে করে, তবে জাদু শুধু দুনিয়ার জমিনে চলে, আসমানের মধ্যে আকাশের মধ্যে জাদু চলে, মানে উপরের দিকে জাদু চলে না। আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন, আল্লাহর বন্ধু হয়ে থাকেন, জাদুঘর যদি না হন, তাহলে আপনি ওই যে আসমানের মধ্যে আকাশের মধ্যে যে তারকা দেখা যায়, আকাশের মধ্যে যে চাঁদটা দেখা যায়, চাঁদ এত সুন্দর একটা চাঁদ দেখা যায়, নবীরা ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারবে না। আপনি হাতের ইশারা দিয়া চাঁদটাকে দুইটা খণ্ড করবেন, দুইটা ভাগ করবেন, করে এই চাঁদটাকে নিচে নামাইবেন আপনি। এটা কি জাদুঘরের দ্বারা সম্ভব? পৃথিবীর সকল জাদুঘর যদি একসাথে হয়, আকাশের মধ্যে যে চাঁদটা দেখা যায় এটার নিচে নামাইতে পারবো? তার মানে জাদু ওইখানে চলে না। তাহলে বাদশা যখন এই প্রশ্ন করছে, আবু জাইলা তো খুশি হয়ে গেছে, কি হ্যাঁ কথা তো সত্য, উপরের দিকে তো জাদু চলতো না, অনার পাইতো না, আমার বাতিজা রাজ্য হত্যা করার জন্য পারফেক্ট একটা প্রশ্ন করছে। নবীজি আমার ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক আর কোন প্রশ্ন আসেনি? কয় আমার আরো একটা প্রশ্ন আছে, তবে এখন করব না, আগে এটা দেখান তারপর দ্বিতীয়টা বলবো। নবীজি আমার আল্লাহর হুকুমে, কার হুকুমে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি শুধু শাহাদাতি আঙ্গুলটা ইশারা দেন, দেখবেন চাঁদটা দুই খণ্ড হইয়া যাইব। পৃথিবীর ইতিহাসে এই প্রথম চাঁদটার দুই খণ্ড করে দয়াল নবীজি। এর আগে চাঁদ দুই খণ্ড হয় নাই, বৈজ্ঞানিক রিসার্চ করিয়া দেখে চাঁদটা একবার দুই খণ্ড হয়েছিল। এখন সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক বলতেছে, মুহাম্মদ আপনি ওই চাঁদটাকে দুইটা খণ্ড করেন, চাঁদটাকে দুইটা খণ্ড করে ফেলেন, করে আপনি এটাকে নামান। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি এইভাবে শাহাদাতি আঙ্গুল ইশারা যখন দিছেন, আকাশের মধ্যে যে চাঁদটা দেখা যায় এটাকে দুইটা খণ্ড করে ফেলাইছে, ভাগ করে ফেলাইছে। আমার নবীজি ইশারা দিছে আর চাঁদটা দুনিয়ার জমিনের মধ্যে নেমে গেছে। আর জোরে কইতেন না? বাদশা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, আরে এ তো সত্যিকারের নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ নবীরা ছাড়া এই কাম অন্য কেউ করতে পারে না, এই ক্ষমতা একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজি আবার চাঁদটাকে ইশারা দিয়েছে, চাঁদ আবার তার জায়গার মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যদি জবাবটা দিতে পারেন কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীজি বলে, হাবিব বিন মালিক বলেন আপনার দ্বিতীয় প্রশ্ন। হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ, দ্বিতীয় প্রশ্নটা আমি মুখে উচ্চারণ করব না, মুখে বলবো না, তবে আমি ঘর থেকে বের হওয়ার সময় কি পরিকল্পনা করে বের হয়েছি, কি আশা করে বের হয়েছি, আপনি যদি ওই কথাটা বলতে পারেন, আমার ভিতরে কি চলতেছে এই কথাটা যদি বলতে পারেন, তাহলে বুঝবো আপনি সত্যিকারের নবী। কারণ আপনার কাছে ওহী নাজিল হবে এই মুহূর্তে। ওহী নাজিল মানে আপনার সাথে আল্লাহর কানেকশন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক, আপনি যে প্রশ্নটা আমারে করবেন আর করতে হবে না। হাবিব বিন মালিক, আমি জানি আপনি কি প্রশ্ন আমারে করবেন। আপনার বাড়ির মধ্যে, রাজ দরবারের মধ্যে আল্লাহ আপনার একটা কন্যা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে একটা মেয়ে সন্তান দিয়েছে, তবে জীবনে বাবা ডাকটা শুনতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। আপনার মেয়েটা বোবা, আপনার মেয়েটা কানে শুনে না, আপনার মেয়েটা অন্ধ, চোখে দেখে না, আপনার মেয়েটা কথা বলতে পারে না, আপনার মেয়েটা হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। আপনার মনে কষ্ট, আমি একজন ক্ষমতাধর বাদশা, কিন্তু আমার সন্তান আমার সাথে কথা বলতে পারে না, আমার সন্তান আমারে বাবা বলে ডাকতে পারে না। এই কষ্ট নিয়ে আপনি সহ্য করতে পারতেছেন না। বহু ডাক্তার কবিরাজ দেখাইছেন, লেকিন কেউ ভালো করতে পারে নাই। ও বাদশা হাবিব বিন মালিক, আমার প্রশ্নটা কি, আপনি যে প্রশ্নটা করবেন আমার এই কথাটা কি সঠিক নি? বাদশা হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ সাদ্দাকটা সত্য বলছেন, আর কোনো সন্দেহ নাই। ও বাদশা হাবিব বিন মালিক, আপনি মনে মনে ঘর থেকে বের হবার সময় আপনি আশা করেছিলেন তিনি যদি থাক ভবিষ্যতে, আসলে আমি যে ওয়াজ করি আমার জায়গায় অন্য কোনো হুজুর হলে ওয়াজ করলো না। কারণ জানেন, আমি যে ওয়াজ করি কত দিক থেকে শুধু আওয়াজ আমার কানে, আমি যে ওয়াজ করব সেরকম মানে ফাটতেছি না। ওয়াজটা উড়াতে গেলে যা ভবিষ্যতে আমি অনুরোধ করবো আপনার এলাকাবাসী করে ফায়ের মধ্যে হাত রেখে দোয়ান ফাটগুলার একটু দূরে বসাইয়েন। একটু দূরে বসালে সুবিধা হয়। কি ধরেন, এই যে কথা চিল্লাচিল্লি যাও বাজার তো বাজারে, এই চিল্লাচিল্লির কারণে মনে করেন ওয়াজটাও করতে আমার অসুবিধা হয়, ব্যাঘাত ঘটে। আমি বারে মানে ওয়াজের লাইনটা হারাইয়া ফেলাই। তারপরে কিন্তু আমি এখন ধরে রাখছি ওয়াজটা, কি পরিমাণে আওয়াজ হচ্ছে ওইখান থেকে। আহারে, ওনাদের তো একটু বিবেক যদি থাকতো যে আহারে এখানে একটা মাহফিল হচ্ছে, মাহফিল কারণে দোকানপাটগুলো বসছে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। নিজের বিবেকটা প্রশ্ন করলে উত্তর পেয়ে যায়। এটা দূরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কুদুর আওয়াজ কমছে, খুব ভালো লাগছে। আমি মনে করব বাজান, আপনারা আপনাদের এলাকার মেহমান, আপনারা বছর একটাবার মাহফিল হচ্ছে, আপনারা একটু যদি নিজেদেরকে একটু আগে ভালো বললাম, সে যদি ভালোটা যদি রাখতে জানেন, 10টা জায়গাতে আপনাদের এলাকার একটা প্রশংসা হবে, একটা নাম হবে যে হুজুরে ওই এলাকার একটা প্রশংসা করতেছে। যাক, ছেড়ে দিলাম। এখন বাদশা হাবিব বিন মালিক, মনে আসেনি? বাদশা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি বলে, বাদশা, আপনার মনে একটা আশা ছিল, আপনার মেয়েটা যদি একবার বাবা বলে ডাক দিত, আপনি এই প্রশ্নটা আমার কাছে করবেন। বাদশা, আপনি আর প্রশ্ন করতে হবে না, কোনো কথা বলতে হবে না, যান, আপনি চলে যান, রাজ দরবারে চলে যান, আপনি সিরিয়ায় চলে যান, আপনি বাড়িতে চলে যান, সেখানে গিয়ে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। এটা কোরআন শরীফের আলোচনা। কোরআন শরীফ থেকে এই আয়াতের উপরে আলোচনা, সুন্দর একটা আলোচনা, ঘটনা। আমি ওই সংক্ষেপে আলোচনাটা করে ফেলেছি। এখন
বাদশা হাবিব বিন মালিক আর দেরি করলেন না। বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা হয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। বাদশা হাবিব বিন মালিক অন্য দিনের তুলনায় আজকে একটু দ্রুত যাচ্ছে, কারণ খুশির সংবাদটা শোনার জন্য একটু দ্রুত যাচ্ছে। হাবিব বিন মালিক ঘোড়া দিয়ে দ্রুত গেলেন। রাজ দরবারে যখন চলে আসলেন, বাড়ির মধ্যে যখন চলে আসলেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, বাহির থেকে আওয়াজ শুনতেছে, ঘরের ভিতর থেকে কে যেন পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, একজন মেয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আরো কালেমা পড়তেছে, আল্লাহর জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হাবিব বিন মালিক কিছুক্ষণ দাঁড়াইয়া শুনলেন। শুনে হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে ঘরের দরজার মধ্যে টোকা দিলেন। হাবিব বিন মালিকের ওই কন্যাটা, মেয়েটা যেটা বোবা, কানে শোনে না, চোখে দেখে না, মাজুর, দরজাটা খুলে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিকের ওই অন্ধ মেয়ে, কানা মেয়ে, কানে শোনে না, চোখে দেখে না, বোবা, কথা বলতে পারে না, চলতে পারে না, আজকে মেয়েটার জবান দিয়ে কথা বের হয়ে গেল। মেয়েটা তার বাবা বাদশা হাবিব বিন মালিকের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। এই বাবার এই যে পৃথিবীতে আর আনন্দ আর কি হতে পারে? আজকে এত বছর পর আমার বোবা মেয়ে, আমার কানা মেয়ে, আমার বয়রা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে আজকে দেখতেছে সুস্থ, এবং কি আজকে দেখতেছি আমার মেয়ে আমাকে সালাম দিচ্ছে, আমার মেয়ে আমাকে বাবা বলে ডাক দিচ্ছে। অথচ আমরা অন্য ধর্মের মানুষ, আমার মেয়ে সালাম দিয়েছে, আমার মেয়ে আমার সাথে বাবা বলে ডাক দিয়েছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি এত সুন্দর করে কথা বলতে পারতেছো, বলো তো তুমি এত সুন্দর করে কথা কিভাবে বলতে পারতেছো? আমাকে সালাম দিয়েছো, তুমি চোখে দেখো, কানে শোনো, চলতে পারো, কারণটা কি, কিভাবে হলো আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, বাদশা হাবিব বিন মালিক আপনি যান, বাকিটা দেখে যাবেন। বাদশা হাবিব বিন মালিকের কন্যা, আদরের কন্যা, কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলে, বাবা আমি রাত্রে বেলা যখন ঘুমাইয়া গেলাম, ঘুমের মধ্যে কে যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, অন্ধকার ঘর, সে প্রবেশ করার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হইয়া গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এত সুন্দর চেহারা, নূরের একজন মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? আমার দয়াল নবীজি, মায়ার নবীজি আমার গায়ের মধ্যে যখন হাত রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুস্থ বানাইয়া দিছে। নবীজি আমারে ডাক দিয়ে বলে, মা, ও বাদশা হাবিব বিন মালিকের কন্যা, ও কলিজার টুকরা মেয়ে, মা আমি হইলাম আল্লাহর বন্ধু মুহাম্মদ, তুমি আমার হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়া মুসলমান হইয়া যাও। বাদশা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, আর দেরি করলেন না, আবার রওনা হলেন, আমার দয়াল নবীজির দরবারে রওনা হলেন। নবীজির কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করেন, আপনি সত্যিকারের নবী, এতে কোনো সন্দেহ নাই। আমার বোবা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, কানে শুনে না, চোখে দেখে না, এমন মেয়ে আমি যাওয়ার আগে আগে আমার মেয়ে সুস্থ হইয়া গেছে। আমার মেয়ে আজকে যখন আমারে সালাম দিছে আর বাবা বলে ডাক দিছে, আমি বাদশা হাবিব বিন মালিকের কলিজা ঠান্ডা হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করাইয়েন না, যেই নবী আকাশের চাঁদকে ইশারা দিলে দুইটা খণ্ড হইয়া যায়, আবার মিলিত হইয়া যায়, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন।